বের করতে পারি, পারি না? সবাই আমি বুঝতে পারছো? ইয়েস ম্যাম। এখন কথা হলো এই রেক্টেঙ্গেলটা আমাদের খালি চোখে দেখার জন্য অনেক মোটা। এমনও তো হতে পারে যে আমাদের রেক্টেঙ্গেল গুলো খুবই থিন। লেটস সে দ্যাট একটা লাইন একটা রেক্টেঙ্গেল, দিস ইজ এ রেক্টেঙ্গেল। এটাকে তুমি আরেকটু মোটা চিন্তা করতে পারো, আরেকটু মোটা চিন্তা করতে পারো, অথবা একটা আরো পাতলা একটা লাইন চিন্তা করতে পারো। যদি আমি রিমান সামে যেতে চাই, রিমান সামের জন্য আই হ্যাভ টু হ্যাভ ইনফাইনাইটলি মেনি রেক্টেঙ্গেলস। রিমান সামের জন্য আই হ্যাভ টু হ্যাভ ইনফাইনাইটলি মেনি রেক্টেঙ্গেলস, এবং সেক্ষেত্রে রেক্টেঙ্গেলের থিকনেস হবে ক্লোজ টু 0, এবং ইনফাইনাইটলি মেনি রেক্টেঙ্গেল কনসিডার করবার জন্য ওভার সাম ইন্টারভাল, আমি যদি একটা ইন্টারভ্যালের উপরে some interval AB, if we want to consider infinitely many rectangles, if we want to consider infinitely many rectangles, then there must be a rectangle at each point. There must be a rectangle at each point. At each point x. At each point x, যেখানে x হবে, যেখানে x হবে between AB inclusive. সবাই বুঝতে পারছো? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এখানে যদি আমি বলি, this implies thickness of the rectangle is thickness of the thickness, C missing, na? Thickness of the rectangle is zero. এইটুকু সবাই বুঝতে পারছে? এইটুকু সবাই বুঝতে পারছে? ওকে, তখন এখন আমি এটাকে যদি ক্যালকুলাসের মধ্যে নিয়ে যাই, এখন দেখো আমি ওখানে আমি উপরে আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে উদাহরণটা তোমাদের দিয়েছি, তাই না? এক্সাম্পলটা ছিল টেকিং এ রেক্টেঙ্গেল। এখন আমরা রেক্টেঙ্গেলের জায়গায় একটা আরবিটারি রিজিয়ন নিয়েছি, একটা আরবিটারি রিজিয়ন নিয়েছি। এখানে এক একটা রেক্টেঙ্গেল মানে হলো, দেখো এখানে আমি যদি 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা রেক্টেঙ্গেল আছে। 9টা রেক্টেঙ্গেল হলে দেখো এই পয়েন্টটাতে যে রেক্টেঙ্গেলটা দাঁড়িয়ে আছে সেই রেক্টেঙ্গেলটার জন্য আমরা একটু বাড়তি এরিয়া পাচ্ছি, দেখতে পাচ্ছো? সিমিলারলি আমি যদি এই রেক্টেঙ্গেলটা নেই, এই রেক্টেঙ্গেলটা মানে যে এইটা যদি নেই, এইটার জন্য আমি কম এরিয়া পাবো। মানে ডিক্রিজিং এর মধ্যে পড়লে কম পাবো, ইনক্রিজিং এর মধ্যে পড়লে বেশি পাবো। সবাই আমার কথা বুঝতে পারছো? তো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমি যদি ফাইনাইটলি মেনি রেক্টেঙ্গেল নেই তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট এরিয়া পাবো, এক্সাক্ট পাবো না। আর এক্সাক্ট এরিয়ার জন্য কি করতে হবে? ফাইনাইটলি মেনি রেক্টেঙ্গেল না নিয়ে ইনফাইনাইটলি মেনি রেক্টেঙ্গেল নিতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যেটা করব যে thickness of the rectangle, এই যে লাল ডটটা দেখতে পাচ্ছ, this will be considered as a rectangle. Just this line will be considered as a rectangle. তখন এটা থিকনেস হবে ক্লোজ টু 0, এবং তখন আমাদের ইনফাইনাইটলি মেনি রেক্টেঙ্গেল থাকবে। এখন এইটাই যদি একটা রেক্টেঙ্গেল হয়, এই লাল লাইনটাই যদি একটা রেক্টেঙ্গেল হয়, we are talking about the area under this blue curve which is given by y equals to f of x and over the interval from a to b. তার মানে এই যে রেড রেক্টেঙ্গেল, এটার এরিয়া কি হবে? এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল কি হবে? এটার এরিয়া হবে, হাইটটা কি হবে দেখো তো, ফাংশনের ডেফিনেশন থেকে হাইটটা বুঝতে পারো কিনা? এটা যদি হয় এক্স কে স্টার, এটা যদি হয় এক্স কে স্টার, তার মানে এই পয়েন্টটা হবে এক্স কে স্টার ওয়াই কে স্টার, তাই না? তার মানে
এই হাইটটা হবে ওয়াই কে স্টার এবং থিকনেসকে আমি যদি ডেল্টা এক্স বলি, তার মানে আমার কি দাঁড়াচ্ছে, ওয়াই কে স্টার হলো গিয়ে হাইট অফ দ্য রেক্টেঙ্গেল টাইমস থিকনেস হলো গিয়ে ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে হলো হিয়ার ইউ গো ডেল্টা এক্স। এখন এখানে যদি ইনফাইনাইটলি মেনি বলি, এ থেকে বি এর মাঝখানে, এ থেকে বি এর মাঝখানে সব এক্স এর জন্য যদি বলি ফর ইনফাইনাইটলি মেনি ফর এনি আরবিট্রারি এক্স, এটা হয়ে যাবে ওয়াই, হাইটটা হয়ে যাবে ওয়াই যেটা কিনা এফ অফ এক্স, আর ডেল্টা হয়ে যাবে ডিএক্স। বুঝতে পারছো? হাইটটা হয়ে যাবে ওয়াই হুইচ ইজ এফ অফ এক্স আর ডেল্টা হয়ে যাবে ডিএক্স। আর তখন আমি সাম নিব কোথায়, এইটার সাম নিব ফর এনি এক্স বিটুইন এ বি। তার মানে এই যে ইন্টিগ্রালটা আছে আমার, ইন্টিগ্রাল যেটা কিনা ওভার সাম ইন্টারভাল এ বি, ইন্টিগ্রালের সাইন নিশ্চয়ই তোমরা জানো যে ইন্টিগ্রালের জন্য, তো এই যে ইন্টিগ্রালের জন্য যে সামটা আছে, এই সামের জন্য আমরা কি পাই জানো? ওকে, এই যে এটা হলো ইন্টিগ্রাল সাইন, এটা হলো একটা বিগ এস, এটার মানে হলো উই আর টেকিং দ্য সাম ওভার অল এক্স বিটুইন এ বি ইনক্লুসিং, এবং এই এক্স এর জন্য কাকে আমরা সাম অফ করছি, এফ এক্স ডিএক্স কে সাম অফ করছি। তার মানে আমরা এই নিচের এরিয়াটা পুরোটা পাচ্ছি। এই কারণেই এরিয়া আন্ডার দ্য কার্ভ হলো ইন্টিগ্রেশন অফ এফ অফ বি, দিস ইজ দি ফর্মুলা দ্যাট গিভস ইউ এরিয়া আন্ডার দিস ব্লু কার্ভ ওভার দ্য ইন্টারভাল এ বি। দিস ইজ ম্যাথ 120 পড়ে এসেছো তোমরা, তাই না? দিস ইজ ম্যাথ 120 তোমরা পড়ে এসেছো, মনে পড়ছে সবার? ক্লাস আর ইউ উইথ মি? Yes, ma'am. Yes, ma'am. মনে আছে তো? এখন আমি বলছি কার্ভ বিটুইন এ বি, এরিয়া বিটুইন টু কার্ভস, এরিয়া বিটুইন টু কার্ভস। এখন জেনারেলাইজ কিভাবে করছি আমরা বোঝার চেষ্টা করো। এতদিন আমরা তোমাদের শিখিয়েছি এরিয়া আন্ডার দিস কার্ভ, কিন্তু বলেছি ওভার সাম ইন্টারভাল। তার মানে আমি যদি লোয়ার বাউন্ডারিটা ইনক্লুড করি, সো লোয়ার বাউন্ডারি ছিল এখান থেকে এই পর্যন্ত, দিস ইজ দি লোয়ার বাউন্ডারি, যেটা কিনা আমি যদি বাউন্ডেড বিটুইন টু কার্ভস বলি, দিস ইজ দি আদার বাউন্ডারি, রাইট ক্লাস? তাই না? Yes. এখন এইটা হলো গিয়ে আমি যদি এই হাইটটা বের করতে চাই, এখানে y হলো y2 যেটা কিনা f of x, আর এখানে y হলো, what is the y for this portion, এই লাইনের উপরে y এর ভ্যালু কত? 0। তার মানে আমরা কি করেছি, f of x minus 0 নিয়েছি। এইটাকে আমি একটা ফাংশন রিপ্রেজেন্ট করছি, x axis is a function, এখন দেখো x axis is a function which is denoted by this, তাই না? সো আমরা কি জানি যে x axis যেটা কিনা লোয়ার বাউন্ডারি, x axis is the lower boundary where x axis is given by the function g of x which is 0, তাই তো? সো নাও তাহলে কি আসছে, হেন্স এরিয়া ফর্মুলাটা দাঁড়াচ্ছে আমাদের এই রকম, যে আমি এখানে বিটুইন টু কার্ভস বললে উপরের বাউন্ডারিটা যদি হয় f of x, নিচের বাউন্ডারিটা যদি হয় 0, তার মানে f of x minus 0, আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি, ইভেন্চুয়ালি এটাই আমরা করেছি। তার মানে সোফার আমরা যেটুকু করে এসেছি সেইটুকু অ্যাকচুয়ালি জেনারেলাইজ করলে বিটুইন টু কার্ভসই করেছি। ক্লাস ফলো করছো? Yes, ma'am. এখন আসো, এখন মনে করো x অ্যাক্সিস না হয়ে যদি এনি কার্ভ হয়, let's say that this is the curve given by y equals to f of x and this is the curve, purple one is given by y equals to g of x. এখন আমরা এই রিজিয়নটাকে কভার করতে চাচ্ছি বাই এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস, সেখানে ইনফাইনাইটলি মেনি রেক্ট্যাঙ্গল থাকবে, a এবং b এর মাঝখানে প্রত্যেকটা পয়েন্ট, এই যে দেখো একটা প্রত্যেকটা আরবিটারি পয়েন্টে একটা করে রেক্ট্যাঙ্গল থাকবে, তার মানে থিকনেস অফ দ্য রেক্ট্যাঙ্গল হলো ক্লোজ টু 0, আর হোয়াট শুড বি দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল, হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গল, এই ব্লু কার্ভ থেকে পার্পল কার্ভ পর্যন্ত y2 minus y1, তাই না?
y2 minus y1, y2 হলো f of x, y1 হলো g of x। তার মানে আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি। আর এখানে হলো বাম সাইডে আর ডান সাইডে এই যে ইন্টারভেল দেয়া আছে, এ বি যদি ইন্টারভেল হয় x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু b, দুটো ভার্টিক্যাল লাইন থাকবে, তাই তো? তার মানে এই রিজিয়ন গুলোকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এই রিজিয়নটা হলো বাউন্ডেড অ্যাবভ বাই দ্য কার্ভ y ইকুয়ালস টু f of x, below by the curve y equals to g of x, and on the side, on the left and right side by the vertical lines x equals to a এবং x equals to b। এবং এইটা হবার জন্য আমাদের যেই শর্তটা লাগবে যে a b এর মাঝখানে f সব সময় উপরে থাকতে হবে, f সব সময় আপার বাউন্ডারি হতে হবে। তার মানে f এর y ভ্যালুটা সব সময় গ্রেটার দেন g এর y ভ্যালু হতে হবে। সো f যে আপার বাউন্ডারি তার প্রমাণ হলো f of x greater equals to g of x for all x between a b। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে f এবং g এর মান বের করলে f যেহেতু উপরে থাকে তার y টা গ্রেটার হবে। সবাই বুঝতে পারছো? প্রশ্ন আছে কারো? এখন আরেকটাও তো হতে পারে, আমি এই ভার্টিক্যাল লাইনটাকে I can think of a point boundary. So this is the formula. If f and g are continuous function on the interval ab, if f of x is greater equals to g of x for all x in ab, then the area of the region bounded above by f of x and below by g of x, and on the left and right by the vertical lines x equals to a and x equals to b respectively, on the left side by x equals to a, on the right side by x equals to b, then this is the area. এইটা হলো তোমার thickness আর এটা হলো তোমার height of the area of the rectangle। ঠিক আছে সবাই? জি ম্যাম। এখন একটা প্রশ্ন যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো যে সব সময় লেফট রাইট বাউন্ডারি ভার্টিক্যাল লাইনে চিন্তা করা যাবে, কিন্তু sometimes we can think of it, sometimes you can think of it, say তুমি যদি এই এরিয়াটা জানতে চাও তুমি you can take the area under f, area under f যেটা কিনা f of x integration of f of x over the interval ab, যেটা কিনা পুরো এরিয়াটা মাইনাস করতে পারো এরিয়া আন্ডার দ্য পার্পল কার্ভ, which is integration over the interval ab g of x। বুঝতে পারছো? এখন এইটা তোমরা বোঝো, কিন্তু যেটা তোমরা আমার বলার কথা সেটা হলো পয়েন্ট অ্যাজ বাউন্ডারি, পয়েন্ট অ্যাজ বাউন্ডারি। এখন দেখো যে রিজিয়নটার এরিয়া তুমি বের করতে চাচ্ছ সেই রিজিয়নের একটা বাউন্ডারি হলো ইন্টারসেকশন পয়েন্ট। এখন এই যে রিজিয়নটা এপাশে একটা পয়েন্টে হলো ইন্টারসেকশন, কিন্তু এখানে আবার গ্যাপ আছে দুটো কার্ভের মধ্যে। তার মানে এই হলো x equals to a, আমি এটাকে ভার্টিক্যাল লাইনও চিন্তা করতে পারি। The vertical line shares a single point with the region. এই ক্ষেত্রে আমরা বলি the boundary is reduced to a point, এক্ষেত্রে আমরা বলি the boundary is reduced to a point, এক্ষেত্রে both the boundaries are reduced to a point। এটা দুটোই হলো ইন্টারসেকশন। মোট কথা ইন্টারভ্যালটা ডিপেন্ড করছে যে ইন্টারভ্যালটা আমি রিজিয়নটা কোথা থেকে কোথায় যাচ্ছে। ইন্টারভ্যালটা যদি বাউন্ডেড অ্যাবভ বাই ফাংশন অফ এক্স, মানে সরি রিজিয়নটা যদি হয় বাউন্ডেড অ্যাবভ বাই ফাংশন অফ এক্স, বিলো বাই ফাংশন অফ এক্স, তখন আমরা কি করব, যে রিজিয়নটা মেনশন করা হবে সেখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিয়ে এটাকে সুইপ করব, লেফট মোস্ট পয়েন্ট হলো এক্স এর লোয়ার লিমিট, রাইট মোস্ট পয়েন্ট হলো এক্স এর আপার লিমিট। বুঝতে পারছো সবাই? সিমিলারলি হিয়ার লেফট মোস্ট পয়েন্ট হলো এক্স এর লোয়ার লিমিট, রাইট মোস্ট পয়েন্ট অফ দ্য রিজিয়ন হলো এক্স এর আপার লিমিট। সবাই ঠিক আছে? জি ম্যাম। ওকে, নাও উই আর রেডি টু ডু সাম এক্সারসাইজেস। ঠিক আছে, আমি 2 নাম্বার দিয়ে শুরু করব, 1 নাম্বারটা পরে বলছি, 2 নাম্বারটা দিয়ে শুরু করব, অ্যাকচুয়ালি 3 নাম্বারটা দিয়ে শুরু করব। লেটস স্টার্ট। সবাই কোশ্চেনটা লিখো। সবাই প্রশ্নটা লিখেছো? লেখা হয়েছে সবার প্রশ্নটা? খাতা কলম নাও। Are you ready? Yes, ma'am.
ওকে, এখন দেখো ডিপেন্ড করছে যে এদের আমরা কিভাবে ট্রিট করব। আইদার উই কনসিডার দেম অ্যাজ এ ফাংশন অফ কনসিডার দেম টু ফাংশনস অফ এক্স অথবা টু ফাংশনস অফ ওয়াই। ওয়াই এর ফাংশন কখন নিব সেটা এখন আমি ডিসকাস করি নাই, কিন্তু আমি যখন আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি বলছি উই কনসিডার দেম অ্যাজ এ ফাংশন অফ এক্স। সবাই বুঝতে পারছো? তার মানে কি দাঁড়াচ্ছে, if we take the region bounded above and below by functions, then they must be functions of x. কারণ আপার এবং লোয়ার বললে ভার্টিক্যাল লাইন থাকতে হবে এবং সেখানে একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন থাকতে হবে। সবাই আমার কথা বুঝতে পারছো? Yes, ma'am. Yes, ma'am. সো আমরা যদি আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারি চিন্তা করি, দেন বোথ অফ দেম মাস্ট বি ফাংশনস অফ এক্স, ফাংশন অফ এক্স। এখন দেখো তো এই দুটোর মধ্যে একটা ফাংশন অফ এক্স, একটা ফাংশন অফ এক্স না। কোনটা ফাংশন অফ এক্স না? y equals to x square ফাংশন অফ x নাকি না? ইনপুটের পাওয়ার কখনো মানে আউটপুটের পাওয়ার কখনো ইভেন হতে পারে না, টু বি অ্যান এক্সপ্লিসিট ফাংশন। আউটপুটের পাওয়ার কখনো ইভেন হতে পারে না, টু বি অ্যান এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন, x কে যদি আমি ইনপুট ধরি, y হলো আউটপুট, ফাংশন অফ x মানে হলো x হলো ইনপুট, আউটপুটের পাওয়ার কখনো ইভেন হবে না। তার মানে y স্কয়ার ইকুয়ালস টু x ইজ নট এ ফাংশন অফ x। সবাই বুঝতে পারলাম? কি Yes. সবাই বুঝতে পারলাম? Yes, miss. এবার আমি ঝট করে বলো তো এটা কি? এটার নাম কি? এই গ্রাফের একটা নাম আছে, বলো নাম কি? এটার নাম কি বলো? প্যারাবোলা। ওপেনিং কোন দিকে ওপেন? আপরাইট, আপওয়ার্ড, রাইটওয়ার্ড, লেফটওয়ার্ড, ডাউনওয়ার্ড? Upward. x এর কোএফিশিয়েন্ট পজিটিভ, তার মানে আপওয়ার্ড, তাই তো? ভার্টেক্স কোথায় হবে? অরিজিন। ভার্টেক্স এট দ্য অরিজিন। সবাই ঠিক আছে? ওকে, এইটা কি বলো? সরি, এইটা কি বলো? এটাও প্যারাবোলা। ওপেনিং কোন দিকে সেটা বলো? ওপেনিং দেখো, x is denoted by y square, x is denoted by y square, তার মানে x কখনো নেগেটিভ হবে না। তার মানে কি? বাম দিকে যাবে না। বাম দিকে যাবে না মানে কি? ডান দিকে থাকবে। সবাই বুঝতে পারছি? Yes. সবাই বুঝতে পারছি কথাটা না? Yes, miss. এটা হলো ফাংশন অফ x, এটা হলো ফাংশন অফ x, আর এটা হলো নট এ ফাংশন অফ x। এখন আমি যদি যেইটুকু ইনফরমেশন এখানে লিখেছি এইটুকু তো তোমাদের সবার জানা উচিত, এইটুকু মিনিমাম তোমাদের সবার শিখে আসা উচিত প্রিরিকুইজিট কোর্স থেকে। এখন আমি যদি ছবিটা আঁকি, এই হলো y অ্যাক্সিস, ঠিক আছে? এই হলো y অ্যাক্সিস, x অ্যাক্সিস। এখন আমি যদি ওপেনিং আপওয়ার্ডটা নেই, ওপেনিং আপওয়ার্ডটা নিলে এই হলো ওপেনিং আপওয়ার্ড। অ্যাকচুয়ালি আর একটু চিপা করে দেই, ও সরি, এটা ডিলিট করে দিই। আমি একটু
আমি হোয়াইট করতে চাচ্ছিলাম, হোয়াইট করলে বোধহয় আরো ঝামেলা হবে, আমি হোয়াইট না করে একটু কি করি, ওকে ঠিক আছে। আর আরেকটা হলো ওপেনিং টু দা Right. রিজিয়নটা দেখতে পাচ্ছি সামহাও, রিজিয়নটা এই যে বাউন্ডেড কিন্তু এই পোরশনটুকু, তাই না? জি মিস। বাউন্ডেড রিজিয়ন এই পোরশনটুকু। এখন কথা হলো এটার যদি এইটা হলো y স্কয়ার ইকুয়ালস টু x, তো সেটাকে আমি যদি সলভ করি, নট আ ফাংশন অফ x উপরেরটা, সো নাও আমি যদি y স্কয়ার ইকুয়ালস টু x কে যদি y এর জন্য যদি সলভ করি তাহলে আমি দুটো x এর ফাংশন পাবো। সো এইটাকে আমি যদি সলভ করি আমি পাচ্ছি y ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কয়ার রুট অফ x, একটাতে হলো x এর ভ্যালু নেগেটিভ আর একটাতে হলো x এর ভ্যালু পজিটিভ। তুমি বলতে পারবে এই উপরেরটা স্কয়ার রুট অফ x নাকি মাইনাস স্কয়ার রুট অফ x? Positive square root of x. উপরেরটা হলো পজিটিভ স্কয়ার রুট অফ x আর নিচেরটা হলো নেগেটিভ Negative. স্কয়ার রুট অফ x। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? জি মিস। একটা হলো y ইকুয়ালস টু স্কয়ার রুট অফ x আর একটা হলো y ইকুয়ালস টু মাইনাস স্কয়ার রুট অফ x। আর আমার লাগবে হলো উপরের বাউন্ডারিটা, কারণ উপরের বাউন্ডারিটা হলো প্লাস স্কয়ার রুট অফ x। তার মানে আমি এখন যদি দেখি, এখন দেখো এই প্যারাবোলটা যদি দেখো, এই প্যারাবোলটা x এর ফাংশন যেটা কিনা y ইকুয়ালস টু x স্কয়ার, সবাই ঠিক আছে? Yes, miss. আর এই প্যারাবোলাটা x এর ফাংশন ছিল না, তাই আমরা সেটাকে কি করেছি, যাতে ভার্টিক্যাল লাইন টেস্ট পাস করে এর জন্য আমরা এটাকে দুই ভাগ করে ফেলেছি। দুই ভাগ করে আমরা উপরের ভাগটা নিচ্ছি, উপরের ভাগটা হলো এইটা, এইটা হলো উপরের ভাগ। আমি একটু লাল করার চেষ্টা করি যাতে তোমরা অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারো কোনটার কথা বলছি। এইটা হলো উপরের ভাগটা যেটা হলো y ইকুয়ালস টু স্কয়ার রুট অফ x, তার মানে এই হলো আপার বাউন্ডারি y ইকুয়ালস টু স্কয়ার রুট অফ x আর নিচেরটা হলো লোয়ার বাউন্ডারি y ইকুয়ালস টু x স্কয়ার। এটা কি সবাই বুঝতে পারছি? এইটুকু সবাই বুঝতে পারছে? জি মিস। তার মানে আমরা সোফার কি পেলাম, আপার বাউন্ডারি হলো y ইকুয়ালস টু x স্কয়ার, y ইকুয়ালস টু স্কয়ার রুট অফ x, কোন রুট মেনশন করতে হবে আমাদের, Positive. y স্কয়ার রুট অফ x, এন্ড লোয়ার বাউন্ডারি হলো Negative root of x. না, লোয়ার বাউন্ডারি হলো y ইকুয়াল টু x স্কয়ার। নেগেটিভ স্কয়ার রুট অফ x তো বাউন্ডেড, কোনো বাউন্ডেড রিজিয়ন, এই যে বাউন্ডেড রিজিয়নটা এর তো বাউন্ডারি না এটা, তাই না? সো এটা আমার কোনো কাজেই আসছে না। বাউন্ডেড রিজিয়নটা হলো ইন দা ফার্স্ট কোয়াড্র্যান্ট। এখন আমার ইন্টারভ্যাল লাগবে। ইন্টারভ্যালের জন্য আমায় কি করতে হবে? ইন্টারভ্যালের জন্য দেখো, আমি যদি এখানে যদি একটা ভার্টিক্যাল লাইন চিন্তা করি, তার মানে রাইট মোস্ট পয়েন্ট হলো কত, রাইট মোস্ট পয়েন্ট আমি এই হলো রাইট মোস্ট পয়েন্ট আর এই হলো লেফট মোস্ট পয়েন্ট, তাই না? আর দুটো পয়েন্টই হলো পয়েন্ট, দুটো হলো রিডিউসড পয়েন্ট, রিডিউস টু বাউন্ডারি। তার মানে আমার দুটো ইন্টারসেকশন লাগবে, interval comes from the points of intersection। এটা কি সবাই বুঝতে পারলাম? এটা কি সবাই বুঝতে পারলাম? Yes, miss. আমাদের কি করতে হবে, যেহেতু আমরা ইন্টারসেকশন বের করব, সো উই হ্যাভ টু সেট ওই যে y ইকুয়ালস টু y, we have to set y equals to y, এই যে একটা y আপার বাউন্ডারি আর একটা y লোয়ার বাউন্ডারি, so we have to set y equals to y। তার মানে কি দাঁড়াচ্ছে, this equals to this। এটা আমাদের সেট করতে হবে। সবাই ঠিক আছে? ঠিক আছে? সরি, ও এটা লোয়ার বাউন্ডারি হবে, তাই না? দুটোই আপার বাউন্ডারি দিতে, এটাই ভাবতেছি। এটা লোয়ার বাউন্ডারি হবে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। বলতে হবে বাবা, আমি তো ভুল করতেই পারি, বলতে হবে, ঠিক আছে? তো এখন এটাকে যদি আমি সলভ করি, সলভ করলে একটা কাজ করি, যেহেতু স্কোয়ার রুট আছে, রেডিক্যাল আছে, প্রথমে আমি স্কোয়ার করি বোথ সাইডস। স্কোয়ার করলে আমি এইটা পাচ্ছি, তাই না? And this implies x to the power 4 minus x that equals to 0. So this implies x common nile 1, x cubed minus 1 that equals to 0. তার মানে আমি x এর ভ্যালু গুলো কি পাচ্ছি বলো দেখি? 0 and এই তো এই পাচ্ছি কিনা বলো? x কিউব যদি 0 হয়, x কিউবের x কিউব minus 1 যদি x কিউব minus 1 যদি 0 হয়, x এর ভ্যালু 1 ই হতে হবে, আর কোনো অপশন নাই, তাই না? আছে কোনো অপশন? নো ম্যাম। সবাই একসাথে আছি তো? ইয়েস ম্যাম। এখন যেটা দাঁড়ালো, এখন তাহলে যেটা দাঁড়ালো যে এইখান থেকে আমরা ইজিলি বলতে পারি, এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে হেন্স দ্য ইন্টারভাল ইজ ছোট থেকে বড়, দুটোই কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়েছে, তাই না? ছোট থেকে বড় ইন্টারভাল আমি যদি বলি i ইকুয়ালস টু ছোট থেকে বড়। এখন দেখো, আপার বাউন্ডারি পেয়েছি, লোয়ার বাউন্ডারি পেয়েছি, ইন্টারভাল পেয়েছি। তার মানে কি? দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন A equals to ছিল from A to B, from A to B, upper boundary minus lower boundary, upper boundary minus lower boundary, এবং যেহেতু আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি বলছি dx, তো তার মানে আমি কি পাচ্ছি? from A to B, তার মানে আমি কি পাচ্ছি? from A to B আপার বাউন্ডারি কে ছিল? আপার বাউন্ডারি হলো স্কয়ার রুট অফ x, লোয়ার বাউন্ডারি কে ছিল? x স্কয়ার। সো আপার বাউন্ডারি, সরি, আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি, এটা কি ইভালুয়েট করো, দেখো কি পাও। সরি, হোয়াট ডিড আই জাস্ট ডু? দাঁড়াও, এটা কিসের ভেতরে ঢুকে গেছে, এর জন্য ঝামেলা করছে। ওকে, নো হার্ম। এবার এটা ইভালুয়েট করো তো তোমরা, আমায় বলো ভ্যালু কত। এটাকে আমরা বলতে পারি x টু দি পাওয়ার হাফ, বলতে পারি না? বলতে পারি তো? ইয়েস ম্যাম। a কত? a হলো 0, b হলো 1। তার মানে কি দাঁড়াচ্ছে? x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, 3/2 কে আমি 2/3 বলতে পারি। সো x টু দি পাওয়ার 3/2 minus 1/3 x cubed, লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো 1, তার মানে আমি কি পাবো? 2/3 minus 1/3 minus 0, তার মানে কি দাঁড়াচ্ছে? 1/3। যেহেতু আমরা এরিয়া বা বের করছি, তার মানে কি ইউনিট স্কয়ার, বিকজ উই আর লুকিং ফর দ্য এরিয়া, এটার একটা ইউনিট থাকতে হবে। ইজ ইট গুড টু এভরিওয়ান? সবাই ঠিক আছে এই পর্যন্ত? আর কোনো প্রশ্ন আছে? আমি একটু পজ নিচ্ছি, তোমরা একটু চিন্তা করে দেখো সবাই, আর উই অন দ্য সেম পেজ? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ঠিক আছে লাজিম? Yes, ma'am. অনলাইনে সবাই ঠিক আছে তাই তো? ওয়ান্ডারফুল Yes, ma'am. ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আসো আমরা আরেকটা করি, যেখানে ইন্টারভেল দেয়া থাকবে। এখানে দেখো খুব সুন্দর করে ছবিগুলো আরো এঁকে দেয়া আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমি ডিলিট করব না, তোমাদের সাথে যেটা কাজ করেছি সেটা তো থাকলোই, যেটুকু করিনি সেটুকুই থাকলো। এখন দেখো এরপরে আমি যেটা করব, সেটার ইন্টারভেল দেয়া থাকবে। লুক এট দিস এক্সারসাইজ, এক্সারসাইজ 4। এক্সারসাইজ 3 যেটা আমরা করলাম, এইমাত্র যেটা করলাম, সেখানে কোনো ইন্টারভেল দেয়া ছিল না। নোটিস করেছো? এখানে কোনো ইন্টারভেল দেয়া ছিল না। এক্সারসাইজ ছিল এরকম, find the area of the region. This is the exercise. Find the area of the region bounded by these two curves. কোন রকম ইন্টারভেলের কথা এখানে মেনশন করা হয়নি। এক্সারসাইজ 4 এ দেখো একটা ইন্টারভেল দেয়া আছে। এখানে বলা হয়েছে find the area of the region between these two curves on the interval. এখানে আবার একটা ইন্টারভেল মেনশন করা আছে। তার মানে এখানে এমন হতে পারে যে ইন্টারসেকশন গুলো ইম্পর্টেন্ট না, আবার মনে হতে পারে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এট এনি কস্ট ইন্টারসেকশন তো ইম্পর্টেন্ট, কারণ ইন্টারসেকশন আমাদের এটা বলে দেয় কখন কে উপরে থাকছে কখন কে নিচে থাকছে। এখন দেখো এইটা কি বলো তো, এই গ্রাফটার নাম কি এবং এইটা কি বলো দেখি। তোমরা একটু আগে তো আমরা লিখলাম একবার, এটা কি গ্রাফ বলো? ওপেনিং কত? ওপেনিং আপওয়ার্ড, ওপেনিং আপওয়ার্ড, কারণ x স্কয়ার এর কোএফিসিয়েন্ট 1, x স্কয়ার এর কোএফিসিয়েন্ট 1 মানে হলো ওপেনিং x স্কয়ার আছে, তার মানে ওপেনিং আপ অর ডাউন। x স্কয়ার এর কোএফিসিয়েন্ট 1 মানে হলো আপওয়ার্ড, তারপরে এটা এক ইউনিট নিচে নামানো হচ্ছে, তার মানে ভার্টেক্স হলো x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু -1, দ্যাট ইজ দি ভার্টেক্স। সবাই ঠিক আছে এই পর্যন্ত? Yes, ma'am. কারো কোনো প্রশ্ন আছে? এটা তো একটা লিনিয়ার লাইন, এটা একটা লিনিয়ার লাইন, ওটা আঁকা তো আমাদের জন্য কোনো ব্যাপারই না। তার মানে আমি দেখো এই তিনটা ইনফরমেশন দিলে একটা প্যারাবোলা আঁকা যায়, এই তিনটা ইনফরমেশনে একটা প্যারাবোলা আঁকা যায়। আই এম টেকিং দ্য হেল্প অফ দ্য পিকচার। ঠিক আছে, ছবিটা নিচে আঁকা আছে, আমি সেটা হেল্প নিচ্ছি। সো এই হলো ছবিটা। এখন কথা হলো যে আমাকে বলা হয়েছে যে ইন্টারভেলটা হতে হবে, আমাকে বলা হয়েছে ইন্টারভেলটা হতে হবে 0 থেকে 2। এখন কথা হলো 0 থেকে 2 কোথায় থেকে কোথায় যায় আমার জানতে হবে। এই যে আমি ছবিটা আঁকলাম, এখন এই পয়েন্টটা কত? এটা কি 2 না 2 এর ছোট নাকি 2 এর বড় আমার জানতে হবে সেটা। আবার এইটা তো নেগেটিভ, 0 থেকে 2 মানে x ইকুয়ালস টু 0। গিভেন ইন্টারভেল হলো, দেখো গিভেন ইন্টারভেল আমি লিখে নিই, গিভেন ইন্টারভেল হলো i ইকুয়ালস টু 0 থেকে 2, এটা আমাদের দেয়া আছে। i হলো 0 থেকে 2, তার মানে কি লেফট রাইট বাউন্ডারি আমরা পেয়ে গেলাম, লেফট রাইট বাউন্ডারি আমরা পেয়ে গেলাম। লেফট বাউন্ডারি হলো x equals to 0, vertical line x equals to 0, right boundary হলো vertical line x equals to 2। লেফট রাইট বাউন্ডারি তো পেয়ে গেলাম। এখন কথা হলো x equals to 0 হলো y অ্যাক্সিস। ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে এই হলো y অ্যাক্সিস, এর বামে আমরা যাব না। সবাই বুঝতে পারছি? জি মিস। কিন্তু এইটা কত? আমার রাইট বাউন্ডারি কোথায়, ভিতরে পড়েছে নাকি বাইরে পড়েছে, এটা তো আমরা এখনো জানি না, তাই না? কারণ আমাকে জানতে হবে এই ইন্টারসেকশনে y x কত, আমার জানতে হবে এই ইন্টারসেকশনে x কত। এই ইন্টারসেকশনে x যদি 2 এর বড় হয় তার মানে আমার এই রাইট বাউন্ডারিটা এদিকে কোথাও থাকবে। ইন্টারসেকশনে x যদি 2 এর ছোট হয় তাহলে আমার রাইট বাউন্ডারিটা এদিকে কোথাও থাকবে, তাহলে আমার প্রবলেমটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আবার ইন্টারসেকশন যদি 2 হয় তার মানে দিস ইজ দি বাউন্ডারি। সো আমি এখন জানতে হবে যে বাউন্ডারি কোথায়। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইন্টারসেকশন টু কনক্লুড। সো টু ফাইন্ড দ্য ইন্টারসেকশন সেট देम ইকুয়াল। তাদের যদি ইকুয়াল বসাও, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল 0, তার মানে x ইকুয়ালস টু 1 এবং 2 পেলাম। সবাই বল বুঝতে পারছো?
এখন x ইকুয়ালস টু কি পেয়েছি, -1 এবং 2 পেয়েছি। সো এটা তো ডেফিনেটলি এটা তো -1 না, x এর ভ্যালু তো এখানে -1 না, সো এটার হলো x ইকুয়ালস টু 2। তার মানে আমার এই হলো রিজিয়ন, এই হলো রিজিয়ন, আপার বাউন্ডারি আছে, লোয়ার বাউন্ডারি আছে, দিস ইজ এ বাউন্ডেড পোরশন। আবার ইন্টারভ্যাল যেহেতু দিয়ে দিয়েছে, লেফট বাউন্ডারি এখান থেকে আসছে, ফ্রম দ্য গিভেন ইন্টারভ্যাল লেফট বাউন্ডারি আসছে x ইকুয়ালস টু a থেকে, মানে এই ইন্টারভ্যালের লেফট সাইড গিভস ইউ লেফট বাউন্ডারি, রাইট সাইড গিভস ইউ রাইট বাউন্ডারি। লেফট বাউন্ডারি দিচ্ছে x ইকুয়ালস টু 0, রাইট বাউন্ডারি দিচ্ছে x ইকুয়ালস টু 2। যেহেতু এই পয়েন্টে x ইকুয়ালস টু 2, সো দিস ইজ দ্য বাউন্ডারি। ইজ দ্যাট গুড টু এভরিওয়ান? আপার বাউন্ডারি কে? y equals to x plus 1. Lower boundary y equals to x square minus 1. Is this good to everyone? So here you go. দেখো সবাই ঠিক আছো কিনা? ঠিক আছে সবাই? সো ইন্টারভ্যাল 0 থেকে 1 এটা বলে ইয়াদ দিয়েছে ওরা। সো কারো কোনো প্রশ্ন আছে? Always. All good, right? Yes, miss. Class, are we on the same page? Yes, ma'am. ওকে, এখন আমি এক্সারসাইজ 2 তে যাব, কারণ এক্সারসাইজ 2টা একটু ডিফিকাল্ট ছিল, এর জন্য আমি এক্সারসাইজ 2টা প্রথমে স্কিপ করে গিয়েছি। এক্সারসাইজ 2 দেখো, এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই f of x equals to x cubed and f of x equals to x square plus x. This is a parabola. This is a parabola. X square y equals to x square plus x, quadratic function, parabola, opening upward, কারণ x এর কোএফিসিয়েন্ট 1, এবং আমি যদি এখান থেকে x কমন নেই আমি পাচ্ছি x টাইমস x প্লাস 1। তার মানে প্যারাবোলাটা ওপেনিং আপ, x অ্যাক্সিস কে 0 এবং -1 ইন্টারসেক্ট করছে, যাকে আমরা বলি x ইন্টারসেপ্ট, তাই না? ভার্টেক্স নিয়ে আমরা খুব একটা বদার্ড না, ভার্টেক্স নিয়ে আমরা খুব একটা বদার্ড না। ওকে, সো রাফলি আমি এই প্যারাবোলাটা এঁকে ফেলতে পারি যে x অ্যাক্সিস কে -1 0 তে ইন্টারসেক্ট করবে, উপরের দিকে যাবে। আর আরেকটা হলো f of x equals to x cubed। এখন নোটিস করো, আপার বাউন্ডারি মানেই f, এটা কিন্তু সত্যি না। আপার বাউন্ডারি যে উপরে থাকবে, এখানে হলো g of x হলো আপার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারি যে নিচে থাকবে, এখানে অরেঞ্জ কালারটা হলো লোয়ার বাউন্ডারি। উই আর টকিং অ্যাবাউট দ্য রিজিয়ন ইন দ্য ফার্স্ট কোয়াড্র্যান্ট। সো আমরা থার্ড কোয়াড্র্যান্টটাকে ইগনোর করছি, ঠিক আছে? থার্ড কোয়াড্র্যান্টে একটু বাউন্ডেড রিজিয়ন আছে, সেটাকে আমরা ইগনোর করছি। এখন কথা হলো ইন্টারভ্যাল মেনশন করা নাই, ইন্টারভ্যালের জন্য এটা তো 0 0, এই পয়েন্টটা জানতে হবে, এন্ড ফর দ্যাট উই সেট দেম ইকুয়াল। f of x equals to g of x বসালে x এর ভ্যালু আসছে 0, আর এখান থেকে কোয়াড্রেটিক ফর্মুলা -b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac। বুঝতে পারছো সবাই? ওকে, আরে বাবা, so minus b plus minus square root of b square, b হলো -1, b square minus 4ac divided by 2a, which is this. সবাই ঠিক আছে? Yes, ma'am. Okay, which is this. এতে দেখো
আমরা দুটো সলিউশন পাচ্ছি, এই তিনটা সলিউশন আছে, একটা হলো x equals to 0, একটা হলো x equals to 0, একটা হলো 1 plus square root of x divided by 2, আর একটা হলো 1 minus square root of x divided by 2. Square root of 5. Square root of 5 is greater than 1, তাই না? Square root of 5 is greater than 1. আর square root of 5 যেহেতু greater than 1, 1 minus square root of 5 is negative. এটা x এর ভ্যালু এখানে নেগেটিভ আসছে, আর ফার্স্ট কোয়াড্রান্টে x এর ভ্যালু নেগেটিভ আসবে না, তার মানে দিস ইজ দি ইন্টারসেকশন ইন দি ফার্স্ট কোয়াড্রান্ট। সবাই বুঝতে পারছি? জি মিস। সো ইন্টারভেল হলো এইটা, দ্যাটস ইট। বাকিটুকু তো ঠিক আছে। আপার বাউন্ডারি হলো x স্কয়ার প্লাস x, লোয়ার বাউন্ডারি হলো x কিউব। ইন্টারভেলও পেয়ে গিয়েছি, সো হিয়ার ইউ গো। আপার বাউন্ডারি হলো g অফ x, লোয়ার বাউন্ডারি হলো f অফ x, সো হিয়ার ইউ গো। x স্কয়ার প্লাস x হলো আপার বাউন্ডারি, এটা হলো লোয়ার বাউন্ডারি, এই হলো ইন্টারভেল। দিস ইজ দি ওয়ার্ক, তোমরা বাড়িতে শেষ করবে। ইজ দ্যাট গুড? ইয়েস মিস। কনসেপ্টটা কি বুঝতে পারছি সবাই? Yes, miss. ম্যাম ওইটা তো আর 2 লাইন আছে। কাম এগেন। বললাম আগের ওটা তো আর 2 লাইন আছে। আগে এটা 2 লাইন আছে না? তুমি ইভালুয়েট করবে, ইভালুয়েট করে মান বসাবে, জি মিস। ইভালুয়েট করে মান বসাবে। এটা তো এখনো ডান না, ইভালুয়েট করবে। দেখো এখানে একটা ইরেশনাল নাম্বার আছে, এটা কি না মান বসাতে গিয়ে একটু কাজ করতে হবে তোমার। আমি ইচ্ছে করে এটা তোমায় দিয়েছি, কারণ অনেক সময় তোমরা কনসেপ্ট বুঝে ফেলো কিন্তু অ্যালজেব্রাতে গিয়ে মার খাও, অ্যালজেব্রা সিম্পলিফাই করতে গিয়ে তোমরা ভুল করে ফেলো। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন টু প্র্যাকটিস, মানে নাম্বারগুলো দিয়ে কিভাবে সিম্পলিফাই করতে হবে। দিস ইজ এ ভেরি গুড ওয়ান টু লার্ন সিম্পলিফাই। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ Yes, miss. কনসেপ্ট বুঝবার পরে যে জিনিসটা থাকে সেটা হলো প্র্যাকটিস। এখন লাস্ট ওয়ান দেখি তোমরা কতটুকু বুঝেছো। সো আমাদের ভুলে যেও না, এরিয়ার ফর্মুলা হলো ইন্টিগ্রেশনের উপরে আপার বাউন্ডারি মাইনাস ইন্টারভেলের উপরে আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি, ঠিক আছে? এখন আমি যে এক্সারসাইজটা দিব, আমি তোমাদের একটু প্রশ্ন করব, আমি তোমাদের ছবিটা দিয়ে দিব। আচ্ছা, এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এটা খুব ইজি কোশ্চেন না। কেন বলছি বলো তো? y equals to sin x, y equals to cosine x over the interval 0 থেকে pi by 2। ইন্টারভেলটা মেনশন করা আছে। তোমাদের কি মনে হয় প্রবলেম কি হবে এখানটায়? It's a very standard question. এর জন্য আমি এটা তোমাদের কাছে জিজ্ঞেস করতে, একটু চিন্তা করো। ইন্টারভেল তো কেন? ইন্টারভেল তো একটু আগেও দেয়া ছিল একটার মধ্যে, তখন তো প্রবলেম হয়নি। সাইন কোসাইনের গ্রাফ তোমাদের মনে আছে? Yes, miss. Miss, upper limit আর lower limit এ প্রবলেম হতে পারে। আপার বাউন্ডারি তুমি বলতে পারছো আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারিতে? Yes, miss. আচ্ছা, আমি কোসাইনটা আঁকার চেষ্টা করি। কোসাইনটা আঁকার চেষ্টা করি। যেহেতু 0 থেকে পাই বাই 2 আছে, কোসাইন 0 তে হলো 0, এই কোসাইন 0 হলো 1। হ্যাঁ, আর কোসাইন আমি 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 চেষ্টা করছি একটু সিম্পল ভাবে আঁকবার। হ্যাঁ, হিয়ার ইউ গো। সামহাউ দিস ইজ দি কোসাইন ফাংশন। সবাই বুঝতে পারছো? কোসাইন 0 হলো 1, কোসাইন 0 হলো 1, আর কোসাইন পাই বাই 2 হলো 0। কোসাইন 0 হলো 1, কোসাইন পাই বাই 2 হলো 0। সো অ্যাপ্রক্সিমেটলি, আমি খুব সুন্দরভাবে আঁকতে পেরেছি তা নয়, অ্যাপ্রক্সিমেটলি এই হলো কোসাইন। সবাই বুঝতে পারছো? একটা কাজ করি, কোসাইনকে আমি লাল বানাই দিলাম। সবাই ঠিক আছে? সাইনের কি সমস্যা? সাইন হলো 0 থেকে 1, 0 তে 0, সাইন 0 তে 0, সাইন পাই বাই 2 তে 1। এখন দেখো, যেহেতু আমাকে ইন্টারভেল দিয়ে দিয়েছে, সো এখানে ইন্টারভেল হলো লেফট বাউন্ডারি হলো x ইকুয়ালস টু 0, রাইট বাউন্ডারি হলো x ইকুয়ালস টু পাই বাই 2। আমি x ইকুয়ালস টু 0 যদি আঁকি, দিস ইজ x ইকুয়ালস টু 0। আমি বাউন্ডারি গুলোকে গ্রিন করছি, ঠিক আছে? সো দিস ইজ x ইকুয়ালস টু 0।
আমি একটু ঠিক করি যাতে বাউন্ডারিটা খুব স্পষ্টভাবে আসে। ওকে, আর আরেকটা বাউন্ডারি হলো x equals to 1, তাই তো? Let's say that this is the boundary x equals to 1. Not x equals to 1, কত? pi by 2. x equals to pi by 2. তার মানে আমার কি দাঁড়াচ্ছে? এই পয়েন্টটা হবে, এবার এই পয়েন্টটা হলো pi by 2 1। সবাই বুঝতে পারছি? Yes, কারণ miss. এটা হলো 0 pi 1। এটা যদি 0 1 হয় তাহলে y equals to 1 এই লাইনের উপরে থাকবে না? Yes, Yes, miss. miss. তাহলে এটা হলো pi by 2 1 এই পয়েন্টটা। আর সাইন আমরা কি জানি? সাইন হলো 0 তে 0, সাইন হলো 0 তে 0, pi by 2 তে 1. So this is sine kind of. প্রবলেম কি হলো? এখন তোমরা আমায় বলো প্রবলেমটা কি? এই পয়েন্টটা কি বলো তো? ইন্টারসেকশন পয়েন্টে থিটার ভ্যালু কত, x এর ভ্যালু কত? সাইন কোসাইন 0 থেকে পাই বাই 2 এর মধ্যে কোন ভ্যালুতে সাইন এবং কোসাইন সমান হয়? 45 Yes, ডিগ্রি। pi রেডিয়ান by- রেডিয়ান It's pi by 4. পাই বাই 4। তার মানে ওখানে হলো x ইকুয়ালস টু পাই বাই 4। লাল পাই বাই 4 এর বামে, পাই বাই 4 এর বামে উপরে হলো লাল নিচে হলো নীল, আর পাই বাই 4 এর ডানে উপরে হলো নীল নিচে হলো লাল। তার মানে কি আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি সোয়াপ করছে না? Yes, miss. তার মানে আমি যদি এখানে আরেকটা লাইন দেই, দিস ইজ পাই বাই 4, তাই তো? দিস ইজ পাই বাই 4। তার মানে এখন আমি যদি সামারি করে যদি এরিয়াটা লিখে ফেলি, দাঁড়াও আমি উপরেই লিখবো, আমি এটাকে ছোট করলেই লিখতে পারবো। সো লেটস মেক ইট স্মলার। এটা আর আসবে না। Let's keep the y axis in that way. তার মানে এরিয়া কি হলো? এরিয়া হলো a, যেটা কি না দুইটা ইন্টিগ্রাল দিয়ে আসবে, দুইটা ইন্টিগ্রাল দিয়ে আসবে। প্রথম ইন্টিগ্রালটা হলো, সরি আমি একটু উপরে যাই, ওকে I think it will work now. So প্রথম ইন্টিগ্রালটা হলো, ছবিটা দেখো, প্রথম ইন্টিগ্রালটা হলো 0 থেকে পাই বাই 4, 0 থেকে পাই বাই 4, এটা সবাই বুঝতে পারছো? 0 থেকে পাই বাই 4। আচ্ছা পাই বাই 0 থেকে পাই বাই 4 মানে এই রিজিয়নটা, এখানে লালটা উপরে, আপার বাউন্ডারি হলো রেড, লোয়ার বাউন্ডারি হলো ব্লু। এবার তোমরা আমায় বলো আপার বাউন্ডারিটা কোন ফাংশনের গ্রাফ ছিল? লালটা কার গ্রাফ ছিল? Cos function. Cosine. So cosine x upper boundary minus lower boundary যেটা হলো sin x, Sin x. তারপরে সাথে থাকলো dx প্লাস আবার আরেকটা আছে যেটা কিনা পাই বাই 4 থেকে পাই বাই 2 তে আছে, সেটার উপরেরটা হলো ব্লু কার্ভ, নিচেরটা হলো রেড কার্ভ। তার মানে এখন sin ফাংশনটা উপরে চলে গেছে। সো আপার বাউন্ডারি হলো sin x Sin x. মাইনাস লোয়ার বাউন্ডারি যেটা হলো cosine x. Is it difficult to understand? No, ma'am. dx. করতে পারবো না সবাই? Yes, ma'am. So that's it. এখন আসো আমরা একটু জেনারেলাইজ করি। এ পর্যন্ত যা কিছু বলেছি, যা কিছু পড়িয়েছি, কারো কোনো প্রশ্ন আছে? No, miss. ওকে, এই No. ছবিটা খুব সুন্দর একটা ছবি এখানে দেয়া আছে, দেখো খুব সুন্দর একটা ছবি দেয়া আছে। ওকে, সো আমি আর ওটা ডিলিট করছি না, ওটা রাখছি। এখন কথা হলো আমরা যদি রিভার্স চলে যাই, আমরা যদি আপার লোয়ার না বলে লেফট রাইট বলি তাহলে কি করব? আপার লোয়ার না বলে যদি লেফট রাইট বলি তাহলে কি করব? দ্যাট ইজ দি কোশ্চেন। এখন দেখো আমি যদি এইভাবে যদি এই দিস ইজ
one of the rectangle. This is one of the rectangle. তাহলে রেক্টেঙ্গেলের লেন্থ কি আসবে? x হলো ডানে x এর ভ্যালু বড়, বামে x এর ভ্যালু ছোট। থিকনেস হবে, থিকনেস যেহেতু অ্যালং দা y অ্যাক্সিস যাচ্ছে, ইন্টারভ্যালটা যেহেতু y অ্যাক্সিস বরাবর, থিকনেস হবে dy ক্লোজ টু 0। আর লেন্থ হবে রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি। এটা সবাই বুঝছো? রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি। যখন রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি বলছো, রেক্টেঙ্গেল গুলো হবে হরিজন্টাল, তার মানে তখন হরিজন্টাল লাইন টেস্ট পাস করতে হবে, তার মানে ফাংশন গুলো হবে ফাংশন অফ y। সবাই বুঝতে পারছি? Yes, miss. So in that case আমরা যদি শুরু করি, let's say that okay, this is the method. Okay, let's say that I mean y in terms of y, alternative method, integral in terms of y, integral in terms of y, তার মানে we are considering boundaries as a function of y, আর function of y যখন চিন্তা করব, boundary must be right and left boundary, এবং thickness হতে হবে, length of the rectangle হবে right boundary minus left boundary। এখন এটা ছবি যদি তোমরা আঁকো, ছবিটা আমি দিয়ে দিচ্ছি। এই হলো প্যারাবোলা, এই হলো প্যারাবোলা, এই হলো স্ট্রেট লাইন। এইটুকু সবাই ঠিক আছে? Yes, miss. ছবিটা আমি, কারণ এতটুকু ছবিটা আমি সোফার এঁকেছি, তোমাদের এতটুকু তো শিখে ফেলা উচিত, তাই না? ইন্টারসেকশন কিভাবে বের করব? ফর দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করব বলো তো দেখি? কাকে কাকে ইকুয়াল সেট করব বলো? এখন দেখো, এইটা x, এইটা x, এইটা y। তাহলে একটা কাজ করি, y ইকুয়ালস টু y স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার বলি। একটা y স্কয়ার হলো x, একটা y স্কয়ার হলো x, আর আরেকটা y স্কয়ার হবে এইটার স্কয়ার। এভাবে কি আমি সেট করতে পারি? y স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার। দেখো তো সবাই ঠিক আছে কিনা? Yes, miss. এই হলো একটা y স্কয়ার, আর এটাকে y স্কয়ার করলে, আর এটাকে স্কয়ার করলে আরেকটা y স্কয়ার। সবাই ঠিক আছে ক্লাস? Yes, ma'am. আগের বার রুট করা হয়েছিল, এবার স্কয়ার করে দিয়েছি। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4x প্লাস 4। তার মানে হলো x স্কয়ার মাইনাস 4x মাইনাস x মাইনাস 5x প্লাস 4 দ্যাট ইকুয়ালস 0। এখন এটাকে আমি p ফ্যাক্টর করতে পারি, টু নাম্বারস দ্যাট মাল্টিপ্লাই আপ টু পজিটিভ 4 অ্যাড আপ টু নেগেটিভ 5। বলো, two numbers that multiply up to positive 4 and add up to negative 5, minus 1 minus 4, or 1 তো যোগ করলে plus 5 পাচ্ছ। two negative numbers multiply করলে positive, add করলে negative, so তার মানে কি দাঁড়াচ্ছে? x equals to 1 এবং x equals to 1 এবং 4। সবাই ঠিক আছে? অনলাইনে সবাই ঠিক আছো? Yes, ma'am. তার মানে এটা হলো 1, x এর ভ্যালু যেহেতু নিচ্ছি, এই পয়েন্টটা যেহেতু এই দুটোর ইন্টারসেকশন হলো এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এটা হলো x ইকুয়ালস টু 1, এটা হলো x ইকুয়ালস টু 4। এখন y এর ভ্যালু যদি নেই, সো y এর ভ্যালু নিলে আমি কি বলবো? ইন্টারসেকশন পয়েন্টস যদি বলি, পয়েন্টস বললে কি আসবে? x যদি 1 হয়, y হবে, y কত হবে? y হলো এখানে যদি y ইকুয়ালস টু হলো x মাইনাস 2, x যদি 1 হয় y হবে মাইনাস 1, আর x যদি 4 হয় এখানে 4 মাইনাস 2, তার মানে y হবে প্লাস 2। সবাই ঠিক আছে? Yes, ma'am. এখন দেখো, আমি যদি এটা লেফট রাইট নেই, লেফট রাইট বাউন্ডারি নিলে দিস ইজ দি লেফট লোয়ার বাউন্ডারি, কারণ এখন আমাকে y এর ভ্যালুটা দুটো, y এর অ্যাক্সিসটা কি? নিচে একটা হরিজন্টাল বাউন্ডারি থাকবে, উপরে একটা হরিজন্টাল বাউন্ডারি থাকবে। হ্যাঁ, উপরে একটা হরিজন্টাল বাউন্ডারি থাকবে, আর এই দুটো বাউন্ডারি আমাকে
ইন্টারভাল দিবে রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি হবে গিয়ে আমার রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি হবে গিয়ে আমার ইন্টিগ্র্যান্ড ফাংশন সো ইন্টারভেল আসবে এই দুটো হরিজন্টাল লাইন থেকে ইন্টারভেল আসবে ডু ইউ গেট দ্যাট পয়েন্ট আমি থিওরেমটা আরো ডিটেইলে দেখাবো তোমাকে সো হিয়ার ইউ গো আমি এটাকে আর লিখলাম না সো হিয়ার ইউ গো এই দুটো y এর ফাংশন এই মেথডটা কেন ইম্পর্টেন্ট কারণ এই দুটো y এর ফাংশন কিন্তু এটা x এর ফাংশন না x দিয়ে করলে এটা অনেক লেন্দি হয়ে যায় হিয়ার ইউ গো আমি আরেকবার লিখব রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি এই কথাটা আমি লিখে দিব c থেকে d ইন্টিগ্রাল ফাংশনটা হলো রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি dy রাইট লেফট বললে ফাংশন অফ y সো dy সবাই বুঝতে পারছি Yes, ma'am. এখন আসো আমি তোমাদের থিওরেমটা আরেকবার বুঝিয়ে দেই এখানে থিওরেমটা দেখো if you have a region the region is bounded by two functions bounded on the right side by u equals to by এখানে uv বলা হয়েছে হ্যাঁ আমি x বলি bounded on the right side by x equals to w of y on the left side by x equals to v of y and bounded below by the horizontal line y equals to c and above by the horizontal line y equals to d. So by these two horizontal line we can define the interval. বুঝতে পারছো ব্যাপারটা এই যে দেখো এই যে between these two horizontal line এই হলো একটা horizontal line এই হলো একটা horizontal line. The bottommost point gives you the lower limit for y, the topmost point gives you the upper limit for y আর in any position right boundary minus left boundary হবে integrand function যে ফাংশনটাকে আমরা ইন্টিগ্র্যান্ড করব সেটা হবে right boundary minus left boundary সবাই বুঝতে পারছি Yes, ma'am. Yes, ma'am. সো আর কিছু করার দরকার আছে নাকি চলবে এটা ফিনিশ করো তো বাবা আমি তোমাদের নাম ডাকি এটা ফিনিশ করো আমি তোমাদের নাম ডাকি কঠিন মনে হচ্ছে টপিকটা অনেকেই কিন্তু রেসপন্স করছো না আমি কিন্তু কনফিউজড যারা রেসপন্স করছো না তাদের নিয়ে সত্যি আমি কনফিউজড সবাই বুঝতে পারছি তো Ji, ma'am. Yes. Yes, miss. দুদিন পরে অনলাইন ক্লাস বন্ধ হয়ে যাবে তখন যে তোমরা কিভাবে কি করবে যারা এই যে অনেকেই আছো ট্রাস্ট মি এখন আমি দু চার জনকে পাবো যারা নাম রেখে চলে গেছো আসো অ্যাটেন্ডেন্স নিচ্ছে শুভদীপ মুহিদ আহমেদ মাহবুবুর রহমান আনুর হাসান শুভ মুহিদ মাহবুবুর আনুর মুহিদ আহমেদ মাহবুবুর রহমান এই দুজনকে অ্যাবসেন্ট দিলাম সাজিদুল সাদমান আলী তানজিম এবং এস এম শাহরিয়ার সাজিদুল হাসান সাজিদুল অ্যাবসেন্ট সাদমান আলী অ্যাবসেন্ট তানজিমকে পেয়েছি এস এম শাহরিয়ার আর ইউ প্রেজেন্ট অ্যাবসেন্ট সুমাইয়া রাফসান লাজিম আমার সামনে বসে আছে শাহরুখ সুমাইয়া শাহরুখ সুমাইয়া অ্যাবসেন্ট শাহরুখ অ্যাবসেন্ট সুমাইয়াকে পেয়েছি হ্যাঁ পেয়েছি সুমাইয়া পেয়েছি শাহরুখকে কিন্তু পাই নাই রিফা শোয়েব মোহাম্মদ তানভীর আরিফুর রিফা রিফাকে এবং আরিফুরকে পেয়েছি শোয়েব মাহমুদ এবং তানভীর ইশরাক শোয়েব মাহমুদ তানভীর ইশরাক অ্যাবসেন্ট দিলাম মুক্তাসিম সানোয়ার জাহান শাহরিয়ার আয়ান কে এম ফারহান
সানোয়ার জাহান আমার সামনে বসে আছে, মুক্তাসিম, শাহরিয়ার আয়ান এবং ফারহান, 4-3 জনকেই পেয়েছি। হুসেইন মোহাম্মদ শাহরিয়ার, মঞ্জিউল আহসান, এলমা ফারজানা, AET স্বাধীন। থ্যাংক ইউ, সবাইকে পেয়েছি। ফাহাদুজ্জামান, শিব শঙ্কর, মেহেদি হাসান, তাসনিম, তাসনিম, ভেরি গুড। আহসানুর রহমান, অঞ্জু মনোয়ার, আঞ্জু মনোয়ার এবং আন নূর আলম, আন নূর, ভেরি গুড। অ্যাবসেন্ট যারা তারা অনেকেই আছে, আমি আর রিপিট করলাম না, সাবমিট করে দিলাম। আনসার কত বলো? 4.5 ম্যাম, 9/2। 9/2। Very good. আর কোনো কোশ্চেন আছে এই জায়গায়? এখন দেখো এই জিনিসটা, দেখো আমার পড়ানো শেষ, 6.1 আমার শিখানো শেষ, কিন্তু তোমরা কতটা যত্ন করবে সেটা আমার বোঝানো দরকার। আমি দেখো এই যে প্রবলেমটা করলাম, এটা কি ডিফিকাল্ট ছিল? ওয়াই দিয়ে যে করলাম, এটা কি ডিফিকাল্ট ছিল? ওয়াই দিয়ে কেন করলাম? ম্যাম ওখানে 4 প্লাস হাফ হবে। সরি বাবা, आंसर है আপনার। आंसर 4 মানে 9/2 is the correct answer বাবা। 4.5 না? 4.5, yes yes। এখানে 4 into half দিস। 4 into half দেই নাই, এটা একটা মিক্সড ফ্র্যাকশন। মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ মিশ্র ভগ্নাংশ ম্যাম যেটা। হ্যাঁ, এটা একটা মিক্সড ফ্র্যাকশন। ইট ডাজন্ট মিন 4 টাইমস, ইভেন তুমি যদি 4 টাইমস হাফ না, ইটস আ মিক্সড ফ্র্যাকশন। কনফিউশনের কোনো দরকার নাই, 9/2 ছেড়ে দাও না, ছেড়ে দিলাম 9/2। ওকে, এখন কথা হলো, দেখো এই জিনিসটা বোঝা জরুরি যে এইটা আমাদের কত সহজে করা গেল। নোট দ্যাট দিস ইজ নট এ ফাংশন অফ এক্স। এটা সবাই বুঝতে পারছো? এটা কি দাঁড়াচ্ছে জানো? এখন দেখো আমি যদি রিজিয়নটা দেখি, আমি উপরে চলে যাই, হ্যাঁ আমি উপরে চলে যাই, তাহলে লেখা আছে দেখো সেম এক্সারসাইজ এখানে উইথ রেসপেক্ট টু এক্স করা হয়েছে। এটা যেহেতু এক্স এর ফাংশন না, এখান থেকে আমি এক্স এর দুটো ফাংশন চাচ্ছি, যেটা আমরা এক্সারসাইজ 1 এও করেছি, তাই না? এবং ইন্টারেস্টিংলি এই দুটো ফাংশনই বাউন্ডারিতে আছে, এবং এই ফাংশনটাই বাউন্ডারিতে আছে। অ্যাজ এ ফাংশন অফ এক্স উই হ্যাভ 3 ফাংশনস। এই যে দেখো এই লাইনটা হলো x = 1, এই লাইনটা হলো x = 1। আমি এটাকে ডিলিট করে দিই, একটু ক্লিন ছবির জন্য আমি এই দুটোকে ডিলিট করে দিই, আই ডোন্ট নিড দ্যাম। এখন দেখো, এখন এই পাশে যদি নেই, এটা হলো y = -√x। সবাই ফলো করছে আমায়? ইয়েস ম্যাম। সো এটা হলো y = -√x। এই লালটা, আমি লালটাকে একটু বোল্ড করি যাতে আমরা খুব সহজে দেখতে পাই যে লাল একটা কার্ভ ওখানে আছে। এই লালটা হলো y = -√x, আর এই নীলটা হলো y = +√x। এখন যেটা দাঁড়াচ্ছে এইটা হলো, এই লাইনটা হলো y = x, এই লাইনটা হলো y = x। এখন এই লাইনের বামে গেলে আপার বাউন্ডারি হলো ব্লুটা, যেটা কিনা y = √x, লোয়ার বাউন্ডারি হলো y = -√x। তার মানে আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি, ইন্টারভ্যাল হলো 0 থেকে 1। আর এর ডানে যখন থাকছি তখন আমার x অ্যাক্সিস কিন্তু বাউন্ডারি না, এই অংশ কিন্তু ফাঁকা। দিস ইজ নট এ বাউন্ডেড রিজিয়ন। বাউন্ডেড রিজিয়ন হলো যে কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার শেপ, কাইন্ড অফ, কারণ একটা বাউন্ডারি হলো প্যারাবোলা, তাই না? কাইন্ড অফ। সো এখানে আপার বাউন্ডারি হলো y = √x, লোয়ার বাউন্ডারি হলো এই পার্পল লাইনটা, যেটা হলো y = x-2। তার মানে দেখো আমার দুটো ইন্টিগ্রাল আসছে, একটা ইন্টিগ্রাল আসছে ওভার দ্য ইন্টারভ্যাল 0-1, আর একটা ইন্টিগ্রাল আসছে ওভার দ্য ইন্টারভ্যাল 1-4। সবাই বুঝতে পারছো? কারণ টোটাল ইন্টারভ্যাল হলো 0 থেকে 4, কারণ লেফট মোস্ট পয়েন্ট হলো 0, 0, রাইট মোস্ট পয়েন্ট হলো 4, 2।
তার মানে ইন্টারভ্যাল হলো 0 থেকে 4, এবং তার মধ্যে আবার x ইকুয়ালস টু 1 এ বাউন্ডারি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ইন্টারভ্যালটাকে দুভাগ করতে হবে, 0 থেকে 1, 1 থেকে 4। সবাই আমার কথা বুঝলে? ইয়েস ম্যাম। সো দিস ইজ এ বিট লেন্দি, দিস ইজ এ বিট লেন্দি। বুঝতে পারছো? আমি অনেক কিছু লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক ইওর লাইফ ইজি, প্রথম জিনিস তোমাদের বুঝতে হবে যে যাদের নিয়ে তুমি কাজ করছো, যদি 2 এর বেশি বাউন্ডারি চলে আসে তখন তোমার মাল্টিপল ইন্টিগ্রাল থাকবে। 2 এর বেশি বাউন্ডারি থাকা মানে 1 এর বেশি ইন্টিগ্রাল থাকা। বুঝতে পারছো ব্যাপারটা? মিস আগেরটা একটু যাবেন ওই গ্রাফটাতে? এটা ইয়েস মিস। হ্যাঁ বলো। সেটাতে কি হলো আমাকে আবার একটু বোঝাবেন? এটাতে দেখো, এইটাতে আমি যদি একটা হরিজন্টাল লাইন বটম টু টপ মুভ করি, একটা হরিজন্টাল লাইন বটম টু টপ মুভ করলে ডান সাইড হলো পার্পল লাইন, বাম যে কোনো পজিশনে দেখো ডান সাইডে পার্পল লাইন, বাম সাইডে ব্লু প্যারাবোলা, দুটোই কার্ভ, কিন্তু একটা হলো স্ট্রেট লাইন, একটা হলো প্যারাবোলা। ডান সাইডে পার্পল স্ট্রেট লাইন, বাম সাইডে প্যারাবোলা। তার মানে ডান সাইডে গ্রাফটা হলো x ইকুয়ালস টু y প্লাস 2, আর বাম সাইডেরটা হলো x ইকুয়ালস টু y স্কয়ার, আর ওই দুটাই হলো y এর ফাংশন। x equals to y plus 2, x equals to y square, দুটোই হলো y এর ফাংশন। x কে যদি আউটপুট ধরি তাহলে আমার রাইট বাউন্ডারি হলো x equals to y plus 2, লেফট বাউন্ডারি হলো x equals to y square, বটম মোস্ট পয়েন্টে y হলো -1, টপ মোস্ট পয়েন্টে y হলো 2। তার মানে ইন্টারভ্যাল হলো 0 থেকে 2, রাইট বাউন্ডারি হলো y equals to x equals to y plus 2, আর লেফট বাউন্ডারি হলো x equals to y square। তার মানে আমার ইন্টিগ্রালটা হলো রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি ফ্রম c টু d। c হলো y ইকুয়ালস টু c, হুইচ ইজ y ইকুয়ালস টু -1, y ইকুয়ালস টু d, হুইচ ইজ y ইকুয়ালস টু 2। এই হলো তোমার রাইট বাউন্ডারি মাইনাস লেফট বাউন্ডারি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ এখানে আমার অ্যাজ এ ফাংশন অফ y আমার দুটো বাউন্ডারি ছিল, সো সিঙ্গেল ইন্টিগ্রাল, এবং তারা ক্রস করে নাই। যেইটুকু আমি চুজ করছি তার মধ্যে আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি সোয়াপ করে নাই, তাই না? বুঝতে পারছো? ডিড আই আনসার ইওর কোশ্চেন? ইয়েস মিস। So that's it for today. থ্যাংক ইউ মিস। কারো প্রশ্ন থাকলে বলো, না হলে আমি এখানে শেষ করে দিই। কারো প্রশ্ন আছে? কনফিউশন বা কিছু কাজ করছে নাকি অল গুড? অল গুড মিস। ঠিক আছে বাবা, তাহলে সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর আসসালামু গিভিং আলাইকুম মি ম্যাম। টাইম এট দিস আওয়ার। আমার